ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে আমি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। মেয়েটি টাইম ট্রাভেল করে চলে যায় নোবেলের খারাপ চরিত্রের ভেতর, সে তার হাজব্যান্ডকে অনেক বেশি অত্যাচার করত। এখন আমাদের গল্পের নায়িকা নোবেলের মধ্যে যাওয়ার পর কি কি করবে এবং কিভাবে আমাদের হিরোর মনে জায়গা করে নেবে, এটাই আমরা এই ড্রামার মধ্যে দেখব। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা শিনকে দেখানো হয়, যে কিনা একটা নোবেল পড়ছিল। যেখানে নোবেলের যে হিরো ছিল তার ভিলেন ওয়াইফ তাকে একজন ধনী মহিলার কাছে বিক্রি করে দিয়েছিল, আর এই কারণে সে তার হাজবেন্ডকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। ধনী মহিলা এসে শিনকে বলছিল, তুমি কি সত্যি এক রাতের জন্য তোমার হাজবেন্ডকে আমাকে দিয়ে দিবে? যাই হোক, নামেরই হোক, সে তোমার হাজবেন্ড। শিন বলে, আমার বিয়ে ইয়ান পরিবারের সাথে ফিক্স হয়েছিল, কিন্তু সি পরিবারকে ইয়ান পরিবার কোনো কিছু মনেই করেনি। তাই ইয়ান পরিবারের ছেলের বদলে তারা আননোন কোনো ছেলের সাথে তার বিয়ে দিয়ে দিয়েছিল। তাই সে জোকে তার হাজবেন্ড হিসেবে একেবারেই গ্রহণ করেনি, কারণ সে আমার হাজবেন্ড হওয়ার একেবারেই যোগ্যতা রাখে না। শিনে গল্পটা পড়ার পর অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, এই ফিমেল সাপোর্টিং ক্যারেক্টার অনেক বেশি খারাপ। কেউ কিভাবে কারোর সাথে এত খারাপ করতে পারে? আমার তো আরো বেশি রাগ লাগছে। আমার নামও শিন এবং তার নামও শিন। আমি আর গল্প পড়তে চাই না। শিনকে তার বান্ধবী বলতে শুরু করে, আগে তো আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে গল্পটা, তুমি জানো মেললির জো তো আগে গিয়ে আরো বেশি ধনী হয়ে যাবে, আর সে তার ভিলেন ওয়াইফকে অনেক বড় শাস্তি দিবে, আর এই ভিলেন চরিত্রের অনেক খারাপ মৃত্যু হবে। শিন বলে, তাহলে তো ঠিক আছে, তার মতো খারাপ মেয়ে খারাপ মৃত্যুই ডিজার্ভ করে। এসব বলে সে ভিলেন চরিত্রকে অনেক বেশি অভিশাপ দিচ্ছিল। হঠাৎ করে সেখানে একটা বাইক চলে আসে এবং তাকে হিট করে দেয়। শিন নিচে পড়ে যায় এবং সে মাথায় আঘাত পেয়েছিল। আর আমরা দেখতে পাই সে তো নোবেলের মধ্যে চলে এসেছিল। শিন আশেপাশে তাকিয়ে বুঝতে পারে সে এখন নোবেলের মধ্যে চলে এসেছে, আর সে নোবেলের নায়কের ভিলেন ওয়াইফ হয়ে গেছে। যত সেখানে চিল্লাচ্ছিল আর সে মহিলাকে বলছিল আমাকে টাচ করবে না। শিনও তখন সেই মহিলাকে সরাতে শুরু করে আর বলে তাকে টাচ করবে না। মহিলা তাকে বলে, এখন তোমার কথার মানে কি? শিন তার কোনো কথাই শোনে না এবং সেই মহিলাকে বাইরে বের করে দেয়। তারপর সে জয়ের বাঁধন খুলতে শুরু করে। চোখে সেখানে ড্রাগ দেওয়া হয়েছিল, তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না আর সে নিজেকে আঘাত করছিল। শিন তো আরো বেশি হতবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে, বিলেন তাকে ড্রাগও দিয়ে দিয়েছে, এখন আমারই কিছু করতে হবে, না হলে যদি এরকমই চলতে থাকে সে তো মারা যাবে। তাই সে যোগে বাঁচানোর জন্য তার সাথে নাইট স্পেন্ড করে। তারপর আমাদের সকালের দৃশ্য দেখানো হয়। জো যখন সকালে উঠে তাকে তার পাশে দেখতে পায়, সে তো অনেক বেশি অবাক হয়। আর সে রেগে শিনের ওপর চিল্লাতে শুরু করে আর বলে, কালকে তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে আর এরকম নাটক করেছিলে, সে মহিলার কাছে বিক্রি করে দিয়েছ, কিন্তু আসলে আমি যখন আমার জ্ঞানে ছিলাম না তুমি আমাকে হ্যারাস করেছ। আমাকে এরকম ভাবে অপমান করে তোমার অনেক ভালো লাগছে? শিন বলে, এ সব কিছু অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এখন যখন আমাদের মধ্যে এই সব কিছু হয়ে গেছে, আমরা এখন রিয়াল কাপল। আমি তোমার দায়িত্ব নিচ্ছি, আমি এখন থেকে তোমার খেয়াল রাখবো, তোমাকে এখন আমি আর কোনো কষ্ট দিব না। তাকে বলে, ওয়াইফ, হাজব্যান্ড এবং রেসপন্সিবিলিটি এসব শব্দ ব্যবহার করার সময় তোমার ডিসগাস্টিং ফিল হয় না? তখনই শিনকে একটা শপ থেকে একজন স্টাফ কল করে আর বলে, গুজেন আপনার কার্ড থেকে পেমেন্ট করছে 2 মিলিয়ন টাকা। গুজেনের নাম শোনার পর শিনের মনে পড়ে, আসল শিন তো কোনো কিছু না বুঝে সে গুজেনকে অনেক পছন্দ করত এবং তার পিছনে অনেক টাকা উড়াতো। বর্তমানে শিন বুঝতে পারে এখনো সে গুজেন তার টাকা খরচ করছে। তাই সেই স্টাফকে জিজ্ঞেস করে, গুজেন যা কিনেছে সেগুলো কি ফেরত দেওয়া যাবে না? স্টাফ তাকে না বলে ফোন কেটে দেয়। শিন ভেবে নিয়েছিল, আমি যখন এই শিনের মধ্যে চলে এসেছি আমি সেই গুজেনকে শিক্ষা দিব, আমার টাকা খরচ করতে দিব না। তাই সে তাকে শিক্ষা দেওয়ার জন্য বের হয়ে যায়। অন্যদিকে জোদ অনেক বেশি আপসেট হয় আর সে ভাবছিল শিন এতক্ষণ ধরে যা বলেছে সব মিথ্যা ছিল, সে আসলে কখনোই তার কেয়ার করবে না। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই, সে কিনা তার জিএফ ইয়াওয়ের ওপর টাকা খরচ করছিল, আর সে তাকে অনেক দামি দামি ব্যাগ কিনে দিচ্ছিল। আর সে ইয়াওকে বলছিল, আমার কাছে অনেক টাকা আছে আর এই কার্ড আমার। তখনই শিন সেখানে চলে আসে আর বলে, ও আচ্ছা, তুমি বলছো এই কার্ড তোমার? চ্যান তাকে দেখার পর টেনশনে পড়ে যায় আর ভাবে সেখানে কি করছে। সে যদি ইয়াওকে বলে দেয় এই কার্ড আমার না তার, তাহলে আমার ইনসাল্ট হয়ে যাবে। তাই সে শিনকে তাড়ানোর জন্য বলতে শুরু করে, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে লাইক করি না, এখান থেকে চলে যাও, তুমি এখনো কেন আমার পেছনে পড়ে আছো? ইয়াও তো হাসতে শুরু করে আর বলে, এটাই সে মেয়ে যে তোমার পেছনে পড়ে আছে। শিন তার কথা ইগনোর করে আর সেই স্টাফকে বলে, আমাকে বলো তারা কি কিনেছে। স্টাফ তখন ব্যাগটাকে দেখাতে শুরু করে, তখন সে ব্যাগটা নিয়ে নেয়। ইয়াও তখন চিল্লাতে শুরু করে আর বলে, চ্যান এটা আমাকে কিনে দিয়েছে, এটা আমার ব্যাগ, তুমি এটা কিভাবে নিতে পারো? শিন বলে, এই কার্ডও আমার ছিল, এই কার্ডের মধ্যে যত টাকা আছে সে টাকাও আমার, তাই এ টাকা দিয়ে যা কিনা হবে তা তো আমারই হবে।
চ্যান তখনই সবকিছু লুকানোর জন্য বলতে শুরু করে, তুমি জেলাস হচ্ছ, এ কারণে এত কিছু বলছো, এখান থেকে চলে যাও। শিন বলে, তুমি চাও আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে চলে যাব, আমার ব্ল্যাক কার্ড আমাকে ফেরত দাও। চ্যান সেটা দেওয়ার জন্য রাজি হচ্ছিল না, তাই সে ব্যাংকে কল করে এবং সে কার্ড ফ্রিজ করে দেয়। ইয়াও তো সেখানে তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে আর বলে, আমি এখন চ্যানকে দিয়ে আরো দামি দামি জিনিস কিনবো। আর ইয়াও তো সেখানে আরো বেশি শপিং করতে শুরু করে। আর সে চ্যানকে যখন পেমেন্ট করতে বলে, সে পেমেন্ট তো হয় না। শিনের দই সবকিছু দেখে অনেক বেশি মজা লাগছিল। চ্যান সেখানে পেমেন্ট করতে আরো চেষ্টা করে, কিন্তু সে পেমেন্ট হয় না। শিন বাইরে বেরিয়ে আসে আর সে ড্রাইভারকে ব্যাগ দেয় আর বলে, এই ব্যাগটা নিয়ে গ্রোসারিজ কিনছে এরকম কোনো আন্টিকে উপহার হিসেবে দিয়ে দাও। শিন তারপর চলে যায়। চ্যান এবং ইয়াও কোনো কিছুই করতে পারে না। ইয়াও চ্যানকে বলতে শুরু করে, সে কার্ড তো তোমার ছিল, তাহলে সে তোমার কার্ড কিভাবে ফ্রিজ করলো। চ্যান তাই বাহানা বানাতে শুরু করে আর বলে, বাড়ি থেকে বের হওয়ার সময় আমি ভুলে শিনের কার্ড নিয়ে এসেছিলাম, তাই তুমি রেগে যেও না, পরের বার আমি তোমাকে আরো দামি দামি জিনিস কিনে দিব। চ্যান রেগে মনে মনে ভাবছিল, তার কারণে আমার অনেক ইনসাল্ট হয়েছে, আমি তাকে ছাড়বো না। শিন তারপর খাবার খাওয়ার জন্য বসে। মিট তাকে অনেকগুলো খাবার সার্ভ করে। শিনের সব দেখে অনেক বেশি অবাক হয় আর ভাবে, এই সাপোর্টিং ক্যারেক্টারের জীবন তো অনেক ভালো কাটছে। তখনই জো সেখানে আসে এবং নীল ডাউন হয়ে খাবার খেতে শুরু করে। শিন তখন তাকে থামায় আর সে ভাবতে শুরু করে, এই সাপোর্টিং ক্যারেক্টার এত বেশি খারাপ, সে তার হাজবেন্ডকে তার সাথে বসে খাবারও খেতে দেয় না, আর তাই তার হাজবেন্ডকে নীল ডাউন হয়ে খাবার খেতে হয়। শিন তো জোকে ওঠায় আর বলে, তুমি আমার সাথেই খাবার খাবে। জোয়ের তার ব্যবহার তো অনেক বেশি অদ্ভুত লাগছিল। আর সে অবাক হয়ে ভাবতে শুরু করে, এখন সে আবার কি ট্রিক প্লে করছে। সিন্ধু জোকে বলতে শুরু করে, আমি চাই তুমি আমার সাথে বসে আমার মতো মজার মজার খাবার খাও। জো বলে, আমি এখন বুঝতে পারছি তুমি নিশ্চয়ই খাবারের মধ্যে বিষ মিশিয়েছ। শিন বলে, না আমি এরকম কোনো কিছুই করিনি। তখনই চ্যান সেখানে চলে আসে আর বলতে শুরু করে, তুমি আমার ব্ল্যাক কার্ড ফ্রিজ করে দিয়েছ, তোমার এত সাহস কিভাবে হলো। চ্যান যখন দেখতে পায় জো আসলে চেয়ারে বসে আছে, তখন তো সে চিল্লাতে শুরু করে আর বলে, তোমার এত সাহস, তুমি আমার চেয়ারে বসেছ, আমার জায়গা থেকে সরো, আমার জায়গা ময়লা করবে না। এ কথা বলে সে জোয়ের ওপর হাত তুলতেই যাবে, শিন তার হাত ধরে ফেলে। জো ভাবছিল সে নিশ্চয়ই এখনো চ্যানকেই পছন্দ করে। চ্যান বলে, আমি বুঝতে পেরেছি, তুমি নিজের হাতে তাকে পানিশ করতে চাও। শিন তখন তার হাত তোলে, কিন্তু সে তাকে না, চ্যানকে মারে। আর সে রেগে চ্যানকে বলতে শুরু করে, তোমার এত সাহস কিভাবে হলো আমার হাজব্যান্ডের ওপর হাত তোলার। জো তো অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে, সে চ্যানকে আমার কারণে থাপ্পড় মেরেছে আর সে আমাকে হাজব্যান্ড বলেছে। চ্যান তো রেগে যায় আর সে শিনকে বলছিল, তোমার এত সাহস, তুমি আমার উপর হাত তুলেছ, আমি যদি আজকে এখান থেকে চলে যাই আর কখনোই ফিরবো না। শিন বলে, ভালোই ব্যাপার, আমি তো নিজেই তোমাকে বলতাম আজকের পর থেকে আমার বাড়িতে আর আসবে না, আর আমার বাড়ি থেকে বের হয়ে যাও, পরের বার যদি আমার বাড়িতে একটা কদমও রাখো আমি তোমার পাই ভেঙে ফেলে দিব। চ্যান বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেই দিয়েছ পরে আবার রিগ্রেট ফিল করো না। কথা বলে সে চলে যেতে শুরু করে। কিন্তু চ্যান মনে মনে ভাবছিল 3 সেকেন্ডে সে আমাকে থামাবে। তখন শিন তাকে থামায়। চ্যান বলে, আমি জানতাম তুমি আমাকে যেতে দিবে না। শিন বলে, আমি তোমাকে এ কারণে থামিয়েছি কারণ তুমি যে জামা কাপড় পরে আছো এই জামা কাপড় আমার টাকার, আর তুমি আমার টাকার কোনো জিনিসই নিয়ে যেতে পারবে না, সবকিছু খুলে তারপর যাও। চ্যান বলে, তুমি আমার ইনসাল্ট করতে চাচ্ছ। শিন তখন তার হাউসকিপারদেরকে ডাক দেয় আর বলে, তারা জামা কাপড় খুলে তাকে বাইরে বের করে দাও। সবাই তখন চ্যানের জামা কাপড় খুলে তাকে বাইরে বের করে দেয়। শিন তারপর জোকে বলতে শুরু করে, আমি পাস্টে তোমার সাথে অনেক খারাপ করেছি, তাই ক্ষমা চাইতে চাই, আর আমি তোমাকে প্রমিস করছি আমি ফিউচারে কখনোই চ্যানকে তোমাকে আর বুলি করতে দিব না। জো তাকে বলে, তুমি যা বলছো তুমি কি নিজেও এ কথায় বিশ্বাস করতে পারবে, তুমি আমাকে বুলি করতে চাইলে করতে পারো, নাটক কি করছো। তারপর সে ঘুমানোর জন্য যাচ্ছিল, শিন তার হাত ধরে আর বলে, সেখানে বেসমেন্ট, তুমি কোথায় যাচ্ছ। জো বলে, সবসময়ের মতো বেসমেন্টে ঘুমাতে যাচ্ছি। শিন ভাবতে শুরু করে, আমি তো ভুলেই গিয়েছিলাম, তার ভিলেন ওয়াইফ এত বেশি খারাপ ছিল, তাকে বিছানায় ঘুমাতেও দিত না, তাকে বেসমেন্টে ঘুমাতে হতো। তাই সে জোয়ের হাত আরো জোরে ধরে আর বলে, তুমি এখন আমার সাথে বিছানায় ঘুমাবে। জো তখন তাকে বলে, তুমি আসলে কি ট্রিক খেলছো, আমাকে বলো তুমি এখন কিভাবে আমাকে ইনসাল্ট করতে চাও, আমি জানি তুমি আমাকে অনেক বেশি অপছন্দ করো। শিন বলে, তুমি আমার হাজব্যান্ড, আমি তোমাকে কিভাবে অপছন্দ করতে পারি, এরকম কোনো কিছুই না, আমি তোমার সাথে একসাথে ঘুমাতে চাই। শিন ভাবছিল তার কাছাকাছি থাকলেই সে আমাকে ভালো ভাবতে শুরু করবে, পরবর্তীতে সে বড়লোক হয়ে গেলে আমার সাথে খারাপ কিছু করবে না। তারপর সে তাকে বিছানায় নিয়ে যায়। যে ভাবছিল আমিও দেখতে চাই সে কি করতে চাচ্ছে। তারপর তারা দুজনেই বিছানায় ছিল। শিন তো অনেক বেশি টেনশনে ছিল, কারণ সে প্রথমবার কোনো পুরুষের সাথে ঘুমাচ্ছে। আর সে জোকে দেখে ভাবছিল সে তো অনেক বেশি হ্যান্ডসাম, নিজেকে সে কন্ট্রোল করতে পারছে না। আর সে জোকে বলে, আমার ঘুম আসছে না।
চলো আমরা দুজনে কথা বলি। আমাকে একটা কথা বলো, যদি কোনো সময় তুমি অনেক বড়লোক হয়ে যাও, তারপরে তুমি কি করবে? জো তাকে বলে তোমাকে মেরে ফেলবো। শিন তো শকড হয়ে যায় আর বলতে শুরু করে, তুমি কিভাবে এরকম করতে পারো? আমি তোমার সাথে কত ভালোভাবে আছি। আমরা সবকিছু প্রথম থেকে শুরু করতে পারি। দেখো আমি কত বেশি ভালো, তুমি আমাকে মারার কথা একেবারেই চিন্তা করবে না। জো তো অন্য পাশ করে শুয়ে পড়ে। শিন বলে, তুমি তো ঘুমিয়ে গেলে, আমার তো ঘুম আসছে না। এরকম ভাবে অনেক কষ্ট করে সে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। জো দেখতে পায় সে এখনো ঘুমের ঘোরে চ্যানের নাম নিচ্ছে। তাই সে আপসেট হয়ে যায় আর ভাবে সে এখনো তাকেই পছন্দ করে। তাই সে রেগে চলে গিয়েছিল। তারপর শিনের যখন ঘুম ভাঙে সে মেয়েটকে জিজ্ঞেস করে জো কোথায়। মেয়েট বলে আজকে তো রবিবার, সে প্রত্যেক রবিবারে পার্ট টাইম জব করতে যায়। শিন তখন ভাবতে শুরু করে জোয়ের ভিলেন ওয়াইফ এত বেশি খারাপ ছিল, সে জোকে কোনো টাকা পয়সা দিত না, সে তার কোম্পানিতেও তাকে কাজ করতে দেয়নি এবং সব কোম্পানিকে বলে দিয়েছে তাকে হায়ার না করতে। তাই জোয়ের কাছে কোনো রাস্তা ছিল না, সে ছোট মোটো কোনো কাজ করে নিত আর নিজের খরচ নিজের মতো করে চালাতো। শিন তাই তাকে খোঁজার জন্য বের হয়ে যায়। অন্যদিকে চ্যানিয়াওকে একটা শপিং মলে নিয়ে আসে আর বলছিল, সেদিন তোমার অনেক ইনসাল্ট হয়েছিল কারণ আমি টাকা পে করতে পারিনি। যাই হোক, আজকে তোমার যা ইচ্ছা তুমি তাই কিনতে পারবে, কারণ এই সবটাই আমার। ইয়াও তো অনেক খুশি হয়ে যায় এবং এক এক জিনিস চুজ করতে শুরু করে। চ্যান ভাবতে শুরু করে এটা আসলে শিনের শপিং মল, কিন্তু এই শপিং মল সে আমাকে দিয়ে দিয়েছে, তাই আমার যা ইচ্ছা আমি শপিং করতে পারবো, সব টাকা তারই পে করতে হবে। তখন সে জোকে দেখতে পায় আর সে জোকে বলতে শুরু করে, তুমি এই জায়গার ক্লিনারের কাজ করো, আর তুমি জানো শিন তো এই মল আমাকে দিয়ে দিয়েছে। এখন বলো তুমি আমার সাথে কিভাবে কম্পেয়ার করবে? তুমি কি ভেবেছিলে সে তোমাকে প্রোটেক্ট করেছে বলে সে তোমাকে পছন্দ করে? না, একদমই না। সে শুধুমাত্র আমাকে জেলাস করার জন্য তোমার সাথে সেরকম করেছিল। আর সে ফ্লোর ময়লা করে দেয় আর বলছিল তুমি তো ক্লিনার, পরিষ্কার করো। জো তখন পরিষ্কার করতে শুরু করে। সে যখন পরিষ্কার করছিল তার একটা জেড পেন্ডেন্ট পড়ে যায়। ইয়াও সে পেন্ডেন্ট দেখে বলতে শুরু করে সেটা কত সুন্দর। চ্যান সেটা উঠিয়ে বলতে শুরু করে, তোমার মতো গরিবের কাছে এত দামি জেড কিভাবে আসলো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জো যখন ছোট ছিল তার গ্র্যান্ডমা মারা যাওয়ার আগে তাকে এটা দিয়েছিল। এটা আসলে তার গ্র্যান্ডমার ছিল। জো তখন উঠে তার জেড পেন্ডেন্ট নিয়ে নেয় আর সে চ্যানকে বলে এটা আমার। চ্যান তখন তার ইনসাল্ট করতে শুরু করে আর বলে, তোমরা সবাই এখানে চলে আসো আর দেখো সে একটা চোর। ক্লিনার হয়ে মলে কাজ করছে, কিন্তু সে তো দামি জেট এই দোকান থেকে চুরি করেছে। না হলে এত গরিব ছেলের কাছে এত দামি জেট কিভাবে আসবে? স্টাফ এসে বলে এটা আমাদের শপের না। তখন ম্যানেজার জোয়ের ইশারা মতো কাজ করে আর বলে না, এটা আমাদের শপেরই। চ্যান তখন সেখানের গার্ডদেরকে অর্ডার দেয় তাকে ধরতে, তারা সবাই তাকে ধরতে শুরু করে। চ্যান তারপর সবার সামনে তার জেটটা ভেঙে ফেলে। অন্যদিকে সিন্ধু ট্রাফিকে ফেসে গিয়েছিল আর ভাবছিল তাড়াতাড়ি করে মলে যেতে হবে। নোবেল মোতাবেক চ্যান আজকে জোয়ের সে দামি জেট পেন্ডেন্ট ভেঙে ফেলবে। আমার তাড়াতাড়ি গিয়ে এসব কিছু থামাতে হবে। তখনই শিনের কাছে চ্যানেল কল আসে। চ্যান তাকে বলছিল জো আমাকে অনেক প্যারেশান করছে আর জো তাকে অনেক বেশি মেরেছে। শিন তাকে বলে আমি এখনই আসছি। ট্রাফিকের কারণে গাড়ি তো যেতে পারছিল না, তাই সে একজনের কাছ থেকে বাইক নেয় এবং সেটা চালিয়ে সেখানে চলে যায়। আর সে বদলে যার বাইক ছিল তাকে ঘড়ি দিয়ে দেয়। তারপর সে বাইক চালাচ্ছিল আর ভাবছিল আমি জোকে খারাপ হতে দিব না, তাকে বোঝাবো দুনিয়াতে এখনো ভালোবাসা আছে। অন্যদিকে জো তো মারা থামিয়ে দিয়েছিল। চ্যান তাকে বলে তুমি শুনেছো শিন আসছে, সে তোমাকে পানিশ করবে। তুমি কি ভেবেছিলে সে তোমাকে প্রোটেক্ট করবে? না, একদমই না। সে আমাকে জেলাস করার জন্য তোমাকে ইউজ করছিল। তুমি তার নজরে কোনো কিছুই না, এখনো সময় আছে, নীল ডাউন হয়ে ক্ষমা চাও। তখনই শিন দৌড়াতে দৌড়াতে চলে আসে আর জোকে বলে তুমি ঠিক আছো? চ্যান তখন শিনকে বলতে শুরু করে তুমি একদম ঠিক সময়ে এসেছো, দেখো সে আমাকে কত বেশি মেরেছে, তুমি আমার জন্য তাকে পানিশ করো। শিন তো সে জেট দেখতে শুরু করে আর ভাবে আমার দেরি হয়ে গেল। চ্যান তো সেটা ভেঙেই ফেলেছে। চ্যান রেগে বলতে শুরু করে কি দেখছো, তাকে মারো, না হলে আমি রেগে যাব। শিন তখন গার্ডদেরকে অর্ডার দিতে শুরু করে আর বলে তাকে ধরো এবং বেঁধে ফেলো। চ্যান তো খুশি হয়ে যায় আর বলে দেখছো তো, এবার নীল ডাউন হয়ে ক্ষমা চাও, এখনো সময় আছে। জো তো অনেক আপসেট হয়ে যায় আর ভাবে এবার গার্ডেরা তাকে ধরবে। কিন্তু সে গার্ডেরা গিয়ে চ্যানকে ধরতে শুরু করে। চ্যান তো চিল্লাতে শুরু করে আর বলে তোমাদের ভুল হচ্ছে, আমাকে না, জোকে ধরো। আর সে শিনকে বলতে শুরু করে তুমি দাঁড়িয়ে কেন আছো, তাদেরকে বলো আমাকে ছাড়তে, আর আমাকে না, জোকে ধরতে হবে। শিন চ্যানকে কোনো কিছুই বলে না। সে তার হাজব্যান্ডকে বলে হাজব্যান্ড সে তোমার জেট পেন্ডেন্ট ভেঙে ফেলেছে, এখন তুমি তাকে তোমার হাতে মারো। তুমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হও মারতেই থাকো। ইয়াও তো চিল্লাতে শুরু করে আর বলে তুমি চ্যানের সাথে এরকম করতে পারো না। আর সে চ্যানকে বলে মল তো তোমার, তাদেরকে বলো জো এবং শিনকে মল থেকে বের করে দিতে। শিন বলতে শুরু করে ও আচ্ছা, এ মল এখন চ্যানের হয়ে গেছে। আর সে চ্যানকে বলে তুমি তাকে একথা কিভাবে বললে?
ইয়াও বলে এ মল যদি চ্যানের না হয় তাহলে কি তোমার, কথা বলে সে হাসতে শুরু করে। আমি জানি তুমি এসব ফালতু কথা এই কারণে বলছো কারণ তুমি চ্যানকে পার্সিউ করতে চাও। শিন বলে আমার টেস্ট এত বেশি খারাপ না, আমি তাকে পছন্দ করব। আর সে জোকে মানাতে শুরু করে আর বলে তুমি এই মেয়ের ফালতু কথা শোনো না, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। জো তো অবাক হয়ে শিনকে দেখছিল আর ভাবছিল সে সবার সামনে এসব কি বলছে। ইয়াও বলে আমি এখনই মলের ম্যানেজারকে ডাকছি আর বলছি তোমাদেরকে বের করতে। তখনই সেখানে মলের আসল ম্যানেজার চলে আসে আর সবার সামনে এটা ক্লিয়ার হয়ে যায় শিনই আসলে এই মলের মালিক। সব স্টাফ এবং ম্যানেজার তাকে সম্মান জানাতে শুরু করে। ইয়াও তো শকড হয়ে যায়, যারা যারা চ্যানকে সাপোর্ট করেছিল তাদেরকে ফায়ার করা হয় আর চ্যান এবং ইয়াওকে ব্ল্যাক লিস্ট করা হয়, তারা আর কখনই এই শপে আসতে পারবে না। মলের আশেপাশের যারা ছিল সবাই তো হাসতে শুরু করে এই সব কিছু দেখে। শিন তারপর জয়ের হাত ধরে তাকে মানাতে শুরু করে আর বলে তোমাকে এখন ক্লিনারের জব করতে হবে না, তুমি আমার সাথে আমার কোম্পানিতে কাজ করবে। আর এখন থেকে আমার সব কার্ড তোমার, আমি প্রমিস করছি আমার কার্ড আমি আর কখনোই কাউকে দিব না। সো তো সেখানে কিছুই বলছিল না, তাই সে তার হাত ছেড়ে দেয়। সো তখন তার হাত ধরে তাকে জিজ্ঞেস করতে চাচ্ছিল তুমি কি সত্যিই বদলে গেছো, কিন্তু কিছু বলার আগে সে অজ্ঞান হয়ে যায়। তারপর ডাক্তার চেক করে আর বলে সে অনেক বেশি দুর্বল, তাই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। শিন বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এখন থেকে আমি তার ভালো খেয়াল রাখবো। তারপর জয়ের যখন জ্ঞান ফিরে সে উঠতে শুরু করে। শিন তার হাত ধরে তাকে থামায় আর বলে তুমি কোথায় যাচ্ছ। সো তাকে বলে আমার তো জ্বর এসেছে, আমার যখনই জ্বর আসে তুমি আমাকে ঠান্ডা পানিতে গোসল করার শাস্তি দাও। শিন ভাবতে শুরু করে এই মেয়েটা আসলে অনেক বেশি ভিলেন ছিল, তাই তো হিরো তাকে মেরে ফেলেছিল। শিন বর্তমানে জোকে বলতে শুরু করে তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি তোমার সাথে আর এরকম কখনোই করব না। তাকে সে বসিয়ে দেয় এবং নিজের হাতে সে খাবার খাওয়াতে শুরু করে। জো তাকে বলতে শুরু করে আমি নিজের হাতেই খেতে পারবো। ওষুধ খাওয়ানোর পর সে তাকে ললিপপ দেয় আর তাকে ঘুমিয়ে থাকতে বলে আর সে তার পাশে বসেই ঘুমিয়ে পড়ে। তারপরের দিন যখন জো সকালবেলা জাগে সে শিনকে তার পাশে দেখে অনেক বেশি অবাক হয়, কিন্তু জোয়ের তারকে আর অনেক বেশি ভালো লাগে তাই সে ক্যান্ডি খেতে শুরু করে। তারপর শিন যখন জেগে যাচ্ছিল সে আবারও এরকম নাটক করে সে ঘুমিয়ে পড়েছে। শিন ওঠার পর তাকে চেক করে আর দেখে তার জ্বর এখন ঠিক হয়ে গেছে। আর সে ভেবে নিয়েছিল এখন সে তাকে ছাড়বে না, চ্যানকে ভালো শিক্ষা দিবে। তাই সে কোম্পানিতে কল করে আর বলে আমি এখনই কোম্পানিতে আসছি চ্যানের সাথে দেখা করতে। যৌতো এবার অনেক বেশি রেগে যায় আর ভাবে সে আবার আমার সাথে ট্রিক খেলছে। অন্যদিকে আমরা শিনের কোম্পানি শেয়ার হোল্ডার মিটিং দেখতে পাই। সেখানে থাকা সব শেয়ার হোল্ডাররা চ্যানকে জিজ্ঞেস করছিল সে 20 মিলিয়ন টাকা কিভাবে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে। চ্যান তো কোনো কিছুরই জবাব দিচ্ছিল না আর বলছিল শিনের কোম্পানি আমাকে দিয়েছে, আমার যা ইচ্ছা আমি তাই করব। আমাকে প্রশ্ন করার সাহস আপনাদেরকে কে দিয়েছে? সে আমার জন্য একদম পাগল, আপনার আমার সময় একেবারেই খারাপ করবেন না, আমি ইয়াওয়ের সাথে শপিংয়ে যাব। আপনাদের বেশি সমস্যা থাকলে শিনের সাথে কথা বলুন। শিন আসলে আশেপাশে সবাই বলতে শুরু করে সে কুচেনকে এত বেশি পছন্দ করে, কুচেন যদি কোম্পানি চালিয়েও ফেলে সে তাকে কোনো কিছুই বলবে না, বসে বসে হাততালি দিবে। চ্যান তো শিনকে বলতে শুরু করে তুমি এখানে কি করছো, আমি তোমার প্রতি রেগে আছি। শিন আসার পর সবাইকে বলছিল আমি আপনাদের সামনে কিছু একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, যাতে প্রমাণ হিসাবে আপনারা সবাই থাকেন। চ্যান বলে আমি জানি তুমি সবার সামনে আমার কাছে ক্ষমা চাইবে, কিন্তু আমি চাই তুমি কোম্পানির সবার সামনে আমার কাছে ক্ষমা চাও, তাও আবার নীল ডাউন হয়ে। শেয়ার হোল্ডারের সবাই দাঁড়িয়ে পড়ে এবং সবাই শিনকে বোঝাচ্ছিল আপনি এরকম করবেন না, সবার সামনে আপনার অনেক বেশি ইনসাল্ট হবে। শিন তখন চ্যানের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে আর বলে তুমি যখন চাচ্ছ আমি সবার সামনেই বলি, তাহলে আমি সবার সামনেই সব কিছু বলবো। আশেপাশে সব কর্মচারীরা কথাবার্তা বলছিল সে কি এখন চ্যানকে সবার সামনে প্রপোজ করবে নাকি। ইয়াও তো চিল্লাতে শুরু করে আর বলে তোমার এত সাহস। চ্যান তখন ইয়াওকে বলে সে যা বলতে চায় তাকে বলতে দাও। আর সে শিনকে বলে আমার সময় নষ্ট করো না, যা বলবে তাড়াতাড়ি বলো। শিন তখন চিল্লিয়ে বলতে শুরু করে তাহলে শোনো আমি তোমাকে কোম্পানি থেকে ফায়ার করছি। সব শেয়ার হোল্ডারেরা অনেক বেশি হ্যাপি হয়। চ্যান বলে তুমি এসব কি বলছো, তুমি তো সবার সামনে আমার কাছে ক্ষমা চাইবে। শিন তখন তাকে বলে তোমার মধ্যে এত কনফিডেন্ট কিভাবে আসলো, তোমার মতো ফালতু ছেলের কাছে আমি ক্ষমা চাইবো। ইয়াও তো আবারও চিল্লাতে শুরু করে আর বলে তুমি তাকে কিভাবে ফায়ার করতে পারো। শিন তখন বলে ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি তোমাকেও ফায়ার করছি। চ্যান তো শিনকে বলতে শুরু করে তুমি এসব কি করছো, আমার ধৈর্য অনেক সীমিত তাই এসব করা বন্ধ করো। শিন তখন তাদের বডিগার্ডদেরকে ডাকে আর বলে তাকে এখান থেকে বের করো, আমি তার চেহারাও দেখতে চাই না। গার্ডেরা তখন তাকে নিয়ে যাচ্ছিল। চ্যান চিল্লাতে শুরু করে আর বলে তুমি কিভাবে আমাকে বের করতে পারো। চ্যান তো গার্ডের সবাইকে বলতে শুরু করে আমি এই কোম্পানির সিইও, কিন্তু গার্ডেরা তার কোনো কথাই শোনে না, তাকে বের করে দেয়। আশেপাশের কর্মচারীরা বলতে শুরু করে শিনের কি হয়েছে,
সে তো চ্যানের প্রেমে একদম পাগল ছিল, এ কারণে তার কোম্পানি সামলাতে তাকে দিয়ে দিয়েছিল। শিন সেখানে সবার কাছে ক্ষমা চায় আর বলে, আগে আমি অন্ধ ছিলাম কিন্তু এখন আর নেই। আর আমি এখন আপনাদের কাছে ক্ষমা চাইতে চাই, চ্যানের কারণে কোম্পানির অনেক লোকসান হয়েছে, আমার ভুল সিদ্ধান্তের কারণে এই সব কিছু হয়েছে। শিন তখন সবার কাছে ক্ষমা চেয়ে বলে, এখন থেকে সেই কোম্পানি আমি সামলাবো, আপনারা একদমই চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, কোম্পানিটা আমি একদমই বরবাদ হতে দিব না। সেখানে থাকা সবাই অনেক বেশি হ্যাপি হয় আর বলে সে সত্যিই বদলে গেছে, এখন আমাদের কোম্পানি আর বরবাদ হবে না। তারপর শিনের কাছে একটা শপ থেকে কল আসে, তাকে বলা হয় আপনি আপনার হাজবেন্ডের যে জেট ঠিক করার জন্য দিয়েছিলেন সেটা ঠিক হয়ে গেছে। শিন তো খুশি হয়ে যায় আর সে জোকে মেসেজ করে আর বলে, হাজবেন্ড আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। তাই জো তো সেই কোম্পানির বাইরে তার জন্য অপেক্ষা করছিল, সবাই জোকে দেখছিল আর বলছিল সে কত বেশি হ্যান্ডসাম, আর সবাই গিয়ে তার কাছ থেকে তার নাম্বারও চাইছিল। কিন্তু শিনকে আসতে দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। শিন তারপর জোকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? জো তাকে বলে, আমি অপেক্ষায় ছিলাম তুমি আমাকে কি সারপ্রাইজ দিবে। শিনের আবারও মনে পড়ে তার আসল ভিলেন ওয়াইফ যখনই তাকে সারপ্রাইজের কথা বলতো তাকে অনেক বেশি মারধর করতো, মানে তার ভিলেন ওয়াইফের সারপ্রাইজ মানেই ছিল তাকে মারধর করা। শিন তারপর বলে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি। তারপর সে তার পার্সের মধ্যে খুঁজতে শুরু করে। তারা যখন কথাবার্তা বলছিল এই সব কিছু আবার গাড়ি থেকে চ্যান দেখে, সে তো অনেক বেশি রেগেছিল আর ভাবছিল শিন তাকে গুরুত্ব না দিয়ে তার হাজব্যান্ডকে গুরুত্ব দিচ্ছে, তাই সে রেগে মেগে তাদেরকে হিট করার জন্য যাচ্ছিল। যৌতু সেটা দেখে ফেলে আর সে ভাবতে শুরু করে শিন তাকে সারপ্রাইজ দেওয়ারই কথা বলেছিল, সে তাকে গাড়ি দিয়ে হিট করিয়ে মারতে চায়। এইসব ভেবে সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। শিন যখনই খেয়াল করে একটা গাড়ি আসছে সে তাড়াতাড়ি করে জোকে সরিয়ে ফেলে। এই চক্করে সে নিচে পড়ে যায় এবং সে তার হাতে ব্যথা পায়। সেখানে জো তো অনেক বেশি অবাক ছিল কারণ শিন তার জীবন বাঁচিয়েছে, আর সে তাড়াতাড়ি করে শিনকে ওঠাতে শুরু করে। চ্যান তখন সুযোগ পেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। জো ভাবছিল আমি তাকে ভুল বুঝেছিলাম, আমি তো ভেবেছিলাম সে আমাকে মারতে চেয়েছে, কিন্তু সে তো উল্টো আমার জীবন বাঁচিয়েছে। শিন তখন সে জেটটা বের করে আর বলে, এটাই তোমার সারপ্রাইজ, আমি তোমাকে এটাই দিতে চেয়েছিলাম। জো তো এটা ভেবে অনেক বেশি অবাক হয়, সে তাকে সারপ্রাইজ দিতে তারা জেট পেন্ডেন্ট ঠিক করে ফেলেছে। তাই সে শিনকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন ঠিক করেছো? শিন তাকে বলে, আমি জানি এই জেট পেন্ডেন্ট তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাছাড়া তুমি আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমাকে খুশি করতে এটা আমি ঠিক করিয়ে ফেলেছি। জো তো শিনকে কোলে তুলে নেয়। শিন বলে, তুমি এটা কি করছো? জো বলে, তুমি তোমার হাতে ব্যথা পেয়েছো তাই আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব। শিন বলে, আমি হাতে ব্যথা পেয়েছি, আমি হাঁটতে পারবো, কিন্তু সে তাকে কোলে করে বাড়িতে নিয়ে যায়। তারপর জো বাড়িতে আসার পর ইন্টারনেটে সার্চ করছিল কেউ যদি কারো জীবন বাঁচায় তাহলে তাকে কিভাবে রিপে করতে হবে। তখন উত্তরে তাকে বলা হয়েছিল, তুমি যদি তাকে রিপে করতে চাও তাহলে নিজেকেই তাকে দিয়ে দাও। তাই জো শাওয়ার নিয়ে সেখানে চলে এসেছিল, আর সে এরকম জামা কাপড় পরেছিল তার বডি একেবারে শো করছিল। শিন তাকে এরকম ভাবে দেখার পর অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর সে মুখ ফসকে বলে দেয়, আমি কি তোমার মাসেলস গুলো টাচ করতে পারি? তারপর সে ঘুমানোর নাটক করতে শুরু করে, কিন্তু জো তার কাছে চলে আসে আর সে ওয়াশরুমের বাহানা করে চলে যায়। তারপরের দিনেও শিন জোয়ের কথাই ভাবছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, কোনো পুরুষের মনে ভালোবাসা তৈরি করতে হলে কি করতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি তো অনেক বেশি সুন্দরী আর অনেক বেশি রিচ, আপনি কেন না তার জন্য পার্টি রাখেন আর সবার সামনে তাকে কনফেস করেন আপনি এত বেশি কিউট, কেউ আপনাকে রিজেক্ট করতেই পারবে না। শিন তারপর ভাবে এই কাজটাই ভালো হবে, তাছাড়া পরের সপ্তাহেই জয়ের জন্মদিন, আমি তাকে অনেক বড় একটা জন্মদিনের পার্টি দিব। কিন্তু জন্মদিনের পার্টির জন্য আমার তার জন্য অনেক ভালো একটা জামা ডিজাইন করতে হবে, কিন্তু আমি তার বডি সাইজের ব্যাপারে কোনো কিছুই জানি না। আর সে জোয়ের মাপ নেওয়ার জন্য কিছু একটা বুদ্ধি আটে। তারপর রাতে যখন জো ঘুমাচ্ছিল সে উঠে পড়ে এবং মেজারমেন্ট ফিতা দিয়ে তাকে মাপতে শুরু করে। জো তো আসলে ঘুমায়নি, সে আসলে ঘুমানোর নাটক করছিল, আর সে ভাবে সে কি এখনো বদলায়নি, সে কি আমাকে বেঁধে রাখতে চাচ্ছে। কিন্তু শিন তো অনেক বেশি হ্যাপি ছিল, সে বুঝতেও পারেনি আর সে তার মাপ নিয়ে নিয়েছে। জো তো হঠাৎ করে তার হাত ধরে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি কি করছো? শিন তো বাহানা বানাতে শুরু করে আর বলে, আমি ঘুমের মধ্যেই হাঁটছিলাম। এই কথা বলে সে হাঁটতে হাঁটতে চলে যায়। জো তো বুঝতে পারে না সে কি করতে চেয়েছিল। অন্যদিকে চ্যানকে একজন লোক কল করে আর বলে, তোমার কাছ থেকে আমি 4 মিলিয়ন টাকা পাই, আমার টাকা আমাকে ফেরত দাও। চ্যান তো সেই লোকটার উপর চিল্লাতে শুরু করে। লোকটা বলে, তুমি আমার টাকা নিয়েছো, এখন ফেরত দিতে চাচ্ছ না? চ্যান তো রেগে যায় আর ভাবতে শুরু করে শিন আমাকে বাধ্য করেছে তার সাথে দেখা করতে। তারপর সে ইয়াওকে নিয়ে চলে যায় শিনের সাথে দেখা করতে, আর সে রিসেপশনের মেয়েটাকে বলছিল, গিয়ে বলো আমি এসেছি, আর এটাও বলো আমি তাকে ডিনারের জন্য ইনভাইট করেছি। রিসেপশনের মেয়েটা বলে, আমাদের বস আগে অর্ডার দিয়েছে গুচেন বা কোনো ডগ এখানে আসতে পারবে না। চ্যান রেগে বলতে শুরু করে, এরকম তো হতেই পারে না। তখনই সে কয়েকজন কর্মচারীর কথাবার্তা শুনতে পায়, যেখানে তারা বলছিল বস আমাদেরকে বলেছে অনেক বড় একটা পার্টির আয়োজন করতে।
চেন এই কথা শোনার পর তো অনেক হ্যাপি হয়ে যায় আর বলতে শুরু করে, আমি জানি সে আমাকে ভুলতে পারবে না, সে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এত বড় পার্টির আয়োজন করছে। ইয়াও তুমি দেখতে থাকো সবার সামনে কিভাবে আমি তাকে নীল ডাউন করাই। ইয়াও হ্যাপি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সে চোকে সে জামাটা উপহার হিসেবে দিচ্ছিল। চো তার উপহার দেখে অনেক বেশি অবাক হয় আর ভাবছিল সে আমাকে ড্রেস উপহার হিসেবে দিচ্ছে। সিন্তু চোকে বলতে শুরু করে, তুমি তাড়াতাড়ি করে যাও এবং এই জামাটা চেঞ্জ করে আসো। চো তারপর সেটা পরে একেবারে হ্যান্ডসাম হিরোর মতো এন্ট্রি মারে। সিনতাকে এরকমভাবে দেখার পর একেবারে ফিদাই হয়ে যায় আর ভাবে এই জামাটা তাকে কত বেশি স্যুট করছে। চো তো ভাবছিল এই জামাটা পুরোপুরি আমার সাইজের, সে আমার সাইজ কিভাবে জানলো। চো এবার গিয়ে বুঝতে পারে সেদিন রাতে সে তার মাপ নিচ্ছিল। শিন চোকে বলে, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, আর সে রেডি হওয়ার জন্য চলে যায়। চো তো এটা ভেবে অনেক বেশি হ্যাপি হচ্ছিল, সে তার জেট প্যান্ডেন্ট ঠিক করে দিয়েছে এবং তার জন্য এত কিছু করছে। আর সে ভাবছিল সে এতটাও খারাপ না। তারপর শিন চোকে সাথে করে নিয়ে সে পার্টির মধ্যে চলে যায় যেখানে সে পার্টি রেখেছিল। ভেতরে যাওয়ার আগে শিনের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে আর তাকে বলা হচ্ছিল কোম্পানিতে কিছু জরুরি কাজ পড়ে গেছে। শিন তাই জোকে বলে, তুমি ভেতরে যাও, আমি একটু পরেই আসছি। চেন আর ইয়াও তো তাকে দেখা মাত্রই তাকে ইনসাল্ট করতে শুরু করে। চেন বলে, এত বড় পার্টিতে তুমি কিভাবে আসলে? তুমি কি জানো শিন তো এই পার্টি আমার জন্য অ্যারেঞ্জ করেছে। আজকে সে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইবে, কিন্তু আমি বুঝতে পারছি না সে কেন তোমাকে ইনভাইট করেছে। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, সে নিশ্চয়ই তোমাকে সাথে নিয়ে তারপর আমার কাছে ক্ষমা চাইবে। চৌদাকে বলে, এরকম হতেই পারে না, সে আমাকে বলেছে সে আমাকে আজকে সারপ্রাইজ দিবে। চ্যান তো হাসতে শুরু করে আর বলে, তুমি এটা ভাবলেও কিভাবে, আজকের আগে সে কি কখনো তোমাকে কোনো পার্টিতে এনেছে? কিন্তু তুমি জানো সে আমাকে সরি বলার জন্য 10টা পার্টি অ্যারেঞ্জ করেছিল। কারণ কি জানো, সে আমাকে ভালোবাসে, তোমাকে না। এ কথা বলে সে হাসতে শুরু করে আর সে জোয়ের জামার মধ্যে ওয়াইন ঢেলে সে জামাটা নষ্ট করে দেয়। চ্যান তো আরও জোকে বলতে শুরু করে, তুমি এত ভালো জামা কোথায় পেলে? যাই করো না কেন, ভালো জামা পরলেও আজকে তোমার আমার কাছে ক্ষমা চাইতেই হবে। এ কথা বলে সে ইয়াওকে নিয়ে চলে যায়। চো তো এইসব কথাবার্তা শুনে অনেক বেশি আপসেট হয় আর ভাবতে শুরু করে, আমি মনে করেছিলাম এবার সে বদলে গেছে। তাই সে কোটটা ডাস্টবিনে ফেলে সেখান থেকে চলে যায়। শিন তখন তার কাছে চলে আসে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? চো তাকে বলে, আমি বাড়িতে চলে যাচ্ছি। শিন চোকে জিজ্ঞেস করে, তোমার অবস্থা এরকম কেন? কেউ কি তোমাকে বুলি করেছে? চো কিছু বলে না। শিন তখন বলে, তোমার কি হয়েছে আমাকে বলো। চোকে সে হাসানোর চেষ্টা করে কিন্তু জো স্মাইল করে না, সে তাকে জোর করে ভেতরে নিয়ে যেতে শুরু করে। জো ভাবছিল চেনের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য সে আমাকে নিয়ে যাচ্ছে। আর শিন ভাবছিল তাকে বার্থডে সারপ্রাইজ দিলে সে আসলে অনেক বেশি হ্যাপি হবে। অন্যদিকে জো আর ইয়াও তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল। আশেপাশে সবাই কথা বলছিল, মিস শিন আসলে এত বড় পার্টি কার জন্য আয়োজন করেছে। তখনই তাদের কথার মধ্যে চ্যান চলে আসে আর বলে, শিনে পার্টি আমার জন্য রেখেছে। একজন বলে, কিন্তু আমি তো শুনেছি মিস শিন আসলে বিবাহিত। একজন বলে, সে তার হাজব্যান্ডকে একদমই ভালোবাসে না, আর এই চ্যানকেই সে পছন্দ করে। তাই আমরা যদি চ্যানের প্রশংসা করি তাহলে মিস শিনও আমাদের প্রতি অনেক বেশি ইমপ্রেস হবে। তাই সব মেয়েরা মিলে চ্যানের প্রশংসা করতে শুরু করে। ইয়াও আর চ্যান তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল। তখনই সেখানে শিন তার হাজব্যান্ডকে নিয়ে চলে আসে। সবাই তো কথা বলতে শুরু করে, এই হ্যান্ডসাম ছেলেটা কে? তখন একজন লোক বলে, সে হচ্ছে মিস শিনের হাজব্যান্ড, যাকে কেউ এখনো দেখেনি। কিন্তু তার হাজব্যান্ড অনেক বেশি হ্যান্ডসাম, তাদেরকে তো অনেক ভালো কাপল মনে হচ্ছে। শিনের হঠাৎ করেই মনে পড়ে আর সে জোকে জিজ্ঞেস করে, তোমার কোট কোথায় গেল? জো তাকে বলে, কোটের কি দরকার? শিন তাকে বলে, অনেক বেশি দরকার, কারণ তুমি এই পার্টির হাইলাইট। জো তো ভাবতে শুরু করে, সে চ্যানের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য আমাকে সবার সামনে হাইলাইট বানাতে চায়। শিন তারপর জোকে বলে, তুমি এখানেই থাকো, এখান থেকে একেবারেই নড়াচড়া করবে না। শিন তারপর স্টেজে চলে যায়। তার কাছে আবারও চ্যান চলে আসে আর বলে, এবার দেখবে শিন কিভাবে সবার সামনে তোমার ইনসাল্ট করে। জো সেখানে কোনো কিছুই বলে না। শিন তারপর স্টেজে গিয়ে বলতে শুরু করে, আজকের এই বড় পার্টি আমি একজন বিশেষ একজনের জন্য রেখেছি, আর সে ব্যক্তি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একজন পার্সন। চ্যান তো আবারও জোকে বলতে শুরু করে, এখন দেখছো সে সবার সামনে বলছে আমি তার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। শিন বলে, আমি সে পার্সনকে বলেছিলাম আমি তার খেয়াল রাখবো, আমি তার দায়িত্ব নিব, আর আমি সব সময় তার পাশে দাঁড়িয়ে থাকবো, আর আমি কখনোই তাকে হার্ট করব না। জোয়ের তো এইসব কথাবার্তা শুনে অনেক বেশি খারাপ লাগছিল আর ভাবছিল সে তো এই কথা সব আমাকে বলেছিল, সে কি মিথ্যা কথা বলেছিল? চ্যান তো নিজেকে অনেক বড় মনে করতে শুরু করে আর বলে, আমি জানি সে আমাকে অনেক পছন্দ করে, কিন্তু সে আমার সামনে কোনো কিছুই না। আমি তো ইয়াওকে পছন্দ করি। জো ভাবছিল এই লোকটা তো শিনকে বারবার চিট করে। শিন আবারও সেখানে বলতে শুরু করে, আমি আগে অনেক বেশি বোকা ছিলাম, সে পার্সনের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি, তাই তার কাছ থেকে ক্ষমা চাইতে চাই। আর সে সবার সামনে সরি বলে। চ্যান তো আবারও আকাশে উঠতে শুরু করে আর বলে, দেখেছো সে আমার কাছে ক্ষমা চাইছে, এবার সে তোমাকে ডাকবে সবার সামনে ক্ষমা চাইতে।
জো তো বলতে শুরু করে চ্যান যা যা বলছে সে তো তাই করছে, সে ক্ষমা চাওয়ার জন্যই পার্টি রেখেছে। এসব ভেবে সে অনেক আপসেট হয়ে যায় আর সে চলেই যাবে। শিন তখন ঘোষণা করে সে পার্সন আর কেউ না, এটা হচ্ছে সে। তখন জোয়ের ওপর সে লাইট চলে যায়। চ্যান তখন চিল্লাতে শুরু করে আর বলে মনে হচ্ছে ভুল হয়েছে, টেকনিশিয়ানকে বলো আমি তো এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু শিন তাকে ইগনোর করে আর সে জোকে হ্যাপি বার্থডে বলছিল। সবাই তো হাততালি দিচ্ছিল, জো তো অনেক বেশি শকড হয়। চ্যান তো রেগে যায় আর বলতে শুরু করে তুমি তো ক্ষমা চাওয়ার জন্য পার্টি রেখেছিলে, তাহলে তার বার্থডে পার্টি কিভাবে হয়ে গেল? শিন তখন তার কাছে চলে আসে। চ্যান বলে এখনো সময় আছে, আমার কাছে ক্ষমা চাও, নিজের ভুল অ্যাকসেপ্ট করো। কিন্তু শিন রেগে যায় এবং তাকে অনেক জোরে থাপ্পড় মারে। শিন তারপর জোকে বলে তুমি আমার হাজব্যান্ডকে ইনসাল্ট করেছো, এই কারণেই থাপ্পড়টা। আর সে একটার পর একটা চ্যানকে থাপ্পড় মারছিল আর বলছিল তুমি বারবার আমার হাজব্যান্ডকে অনেক বেশি ইনসাল্ট করেছো, তাই এই থাপ্পড়টা তোমার জন্য। চো তো অবাক হয়ে যায় আর সে ভাবছিল সে প্রথমবার চ্যানকে আমার জন্য মারছে আর সে আমাকে ডিফেন্ড করছে। গার্ড তারপর চ্যান এবং ইয়াওকে সেখান থেকে ধরে নিয়ে যায়। আশেপাশে সবাই এটা দেখে অনেক বেশি হ্যাপি হয়। তারপরে আমরা দেখতে পাই তার জন্মদিনের পার্টি অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হচ্ছিল। চোও সেখানে অনেক বেশি হ্যাপি হয়। তারপর তারা সবাই মিলে ওয়াইন খাচ্ছিল। শিনচোকে বলে আমি তোমার জন্য 24টা উপহারের ব্যবস্থা করেছি, কারণ 24 বছর আমি তোমার পাশে ছিলাম না। শিন তারপর চোকে হ্যাপি বার্থডে উইশ করে আর বলে আমাকে বলো তোমার ইচ্ছা কি। চো বলে ইচ্ছা বললে তো পূরণ হয় না। শিন তাকে বলে যদি তুমি না বলো তাহলে তোমার ইচ্ছা কিভাবে পূরণ করব। চো তো মনে মনে ভাবছিল আমার একটা ইচ্ছা, তুমি জোকে পছন্দ করা ছেড়ে দাও। শিন তারপর তার জন্য কেক আনে এবং তাকে ক্যান্ডেল ব্লো করতে বলছিল। চো তারপর যখন ক্যান্ডেল জ্বালাচ্ছিল একজন মহিলা দেখে তাকে চিনতে পারে আর সে মহিলা চোকে দেখে বলতে শুরু করে সে আমার ছেলে, তার জন্মদাগ দেখে আমি বুঝতে পেরেছি। আর সে খুশি হয়ে জোকে ধরতে শুরু করে আর বলে কিভাবে সে যখন ছোট ছিল হারিয়ে গিয়েছিল আর সে এখন তাকে খুঁজে পেয়েছে। শিন তো ভাবতে শুরু করে তার পরিবারের দেখা হওয়ার সিন তো আরও পরে ছিল, এই সব কিছু এত তাড়াতাড়ি কিভাবে হলো। এরকম চলতে থাকলে আসল ফিমেল লিড তো খুব শীঘ্রই চলে আসবে, তাহলে তার ভিলেন ওয়াইফের মতো খারাপ অবস্থা আমারও তো হয়ে যাবে। জোয়ের মা তো জোকে নিয়ে চলে যায় আর সে কোনো কিছুই করতে পারে না। তারপর শিন ক্লাবে চলে যায় আর সে জোয়ের কথা ভেবে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। আর সে নিজেকে নিজে প্রশ্ন করে সে যদি ফিমেল লিডের সাথে দেখাও করে তাহলে কেন আমার এত বেশি খারাপ লাগছে। তখন তো মেল মডেলেরা চলে আসে কিন্তু শিন তাদের ওপর একেবারেই মনোযোগ দেয় না। শিন তারপর ভাবছিল আমি শুধুমাত্র একটা সাইড ক্যারেক্টার, আমি জোয়ের ব্যাপারে এত বেশি ভাবতে পারবো না। নোবেল মোতাবেক জো এখন তার কোম্পানি সামলানো শুরু করে দিবে আর সে অনেক বড় একজন সিইও হয়ে যাবে। আর সে বড়লোক হয়ে যাওয়ার পর সবার আগে আমাকেই খুঁজবে আর সে আমাকে খুঁজে পাওয়ার পর আমাকে টর্চার করবে। শিন তো এসব কিছু ভাবার পরই অনেক বেশি টেনশনে চলে যায়। শিন তখনই মোবাইলের মধ্যে নিউজ দেখতে পায় যেখানে বলা হচ্ছিল জো তাদের কোম্পানি চালানো শুরু করে দিয়েছিল আর সে এখন ফু গ্রুপ নিজেই পরিচালনা করবে। তখনই শিনকে তার ফাদার কল করে আর বলে যখন থেকে তোমার জোয়ের সাথে বিয়ে হয়েছিল তুমি তাকে অনেক বেশি টর্চার করেছো, এবার তো সে অনেক বেশি বড়লোক হয়ে গেছে, তোমাকে সে ছাড়বে না। তাই তারা শিনের সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলে যাতে এই কারণে তাদের কোনো সমস্যা না হয়। শিন তখন ভাবতে শুরু করে এর মানে এখন আমাকে পালাতে হবে। তখনই দুজন গার্ড চলে আসে এবং শিনকে ধরে ফেলে। তারপর তাকে জোয়ের অফিসের মধ্যে নিয়ে যাওয়া হয়। শিন ভাবছিল আমি ঠিকই বুঝেছি তারা জোয়ের লোক ছিল। চৌদশিনের কাছে আসতে শুরু করে। শিন তো অনেক বেশি ভয় পাচ্ছিল, সে তার গলা চেপে ধরে। চৌ তারপর সেখান থেকে চলে যায়। শিন তো হতবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে সে আমাকে মারার আগে আমার গলার মাপ নিচ্ছিল। তখন জো এসে তাকে নেকলেস পরাতে শুরু করে আর বলে আমি ঠিকই ভেবেছিলাম এটা তোমার জন্য একদম পারফেক্ট। শিন ভাবে নেকলেস দেওয়ার জন্য সেরকম করেছে, আবারও সে ভাবে আগের শিন তো এরকম ভাবেই তাকে টর্চার করেছিল আর সে এরকম ভাবেই তাকে টর্চার করেছিল আর সে এখন ভয় পায় জো আবার তার সাথে এরকম করবে না তো। চৌধু শিনকে বলতে শুরু করে তুমি ভয় কেন পাচ্ছ, তুমি কেন আমাকে হাজব্যান্ড বলছো না। শিন তখন ভয়ে ভয়ে তাকে হাজব্যান্ড বলে। চৌ তাকে কোলে তুলে নেয় এবং তাকে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে যাওয়ার পরই সে চাকু ধরে। এটা দেখার পর তো আমাদের নায়িকা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে মনে করছিল এই চাকু দিয়ে সে তাকে মেরে ফেলবে। কিন্তু যৌতু আসলে আপেল ছিল আর বলছিল ঘুমানোর আগে তুমি এটা খেয়ে নাও। শিন তো ভয়ে ভয়ে সেটা খেতে শুরু করে আর বলে এটা অনেক মজা। তারপরে সিনে আমরা দেখতে পাই জো আজকে কোম্পানিতে আসবে, এই কারণে কোম্পানির বাইরে সবাই তার জন্য অপেক্ষা করছিল। সেখানে আমরা শিনের বাবা চ্যান এবং ইয়াওকেও দেখতে পাই, তারাও বাইরে দাঁড়িয়েছিল। তারা তো ভেবে নিয়েছিল তারা শিনের কাছ থেকে দূরে থাকবে এবং জোয়ের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করবে, কারণ জোয়ের পরিবার চায়নার সব থেকে ধনী পরিবারের মধ্যে একটা ছিল। জো তখনই গাড়ি থেকে বের হয়, সবাই তাকে ওয়েলকাম জানাতে শুরু করে। শিনের বাবা তো জোয়ের সামনে চলে আসে আর বলে আমি শিনের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছি, সে তোমাকে অনেক বেশি টর্চার করেছে, তাই তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই।
তাছাড়া আমি সব সময় শিনকে বকতে থাকি। জো এখানে জানতে পারে শিনের বাবা শিনের সাথে কত খারাপ ব্যবহার করত। চ্যান এবং ইয়াও সেখানে চলে আসে আর তার কাছে ক্ষমা চাইছিল আর শিনের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল। ইয়াও তো বলছিল আমরা তো আপনার সাইডে। জো বলে ও আচ্ছা এই ব্যাপার। তখন সে গাড়ির দরজা খোলে, গাড়ি থেকে শিন বের হয়। এটা দেখার পর তারা সবাই অনেক বেশি অবাক হয়। তারা তো অবাক হয়ে ভাবতে শুরু করে শিন তার সাথে এত খারাপ করেছে, তারপরেও সে সবার সামনে তাকে ওয়াইফ বলছে। শিন তো অবাক হয়ে ভাবছিল আমিও তো কিছু বুঝতে পারছি না কি সব চলছে। জোয়ের গাড়েরা তো সেই জায়গায় তাদের সবাইকে ধরে ফেলে। জো সবাইকে বলে তোমাদের এত সাহস আমার ওয়াইফকে বুলি করবে। গার্ডেরা তখন সবাইকে ধরে সেখান থেকে বের করে দেয়। শিন তো এই সব কিছু দেখে অনেক বেশি হ্যাপি হয়। জো তাকে বলছিল আমি তোমাকে আমার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাব। শিন ভাবে নোবেল মোতাবেক তার মা তো আসল নায়িকা সুজিয়ানকে অনেক বেশি পছন্দ করে, তাই মনে হচ্ছে সময় চলে এসেছে তার মা আমাদেরকে আলাদা করার চেষ্টা করবে। তাই সে জোকে বলতে শুরু করে যদি আমি না যাই তাহলে। কিন্তু জো তার কোনো কথাই শোনে না, তাকে ভেতরে নিয়ে যায়। পার্টিতে জোকে তার মা বলছিল আমি তোমাকে যে সুজিয়ানের কথা বলেছিলাম আজকে সেখানে আসছে। জো তার মাকে বলে দেয় আমার বিয়ে অলরেডি হয়ে গেছে আর সে আমার ওয়াইফ। জোয়ের মা তো শিনকে একদমই পছন্দ করে না আর সে জোকে বলে তুমি হলে ফুগুলুবের হেয়ার আর তোমার আমার কথাই বিয়ে করতে হবে। পরিবারের কথা মোতাবেকই তোমার বিয়ে করতে হবে, তুমি কোনো কিছুই করতে পারবে না। তোমাকে তো সুজিয়ানকে বিয়ে করতেই হবে। তখনই সেখানে নোবেলের আসল নায়িকা সুজিয়ানকে দেখানো হয়। শিন তো সুজিয়ানকে দেখে ভাবছিল এর মানে সে হচ্ছে আসল নোবেলের নায়িকা। আর ড্রামা মোতাবেক সে তো অনেক বেশি নিষ্ঠুর। আর যে মেয়েরা তার হাজব্যান্ডের ওপর নজর দেওয়ার চেষ্টা করে তাদের চোখই সে উপড়ে ফেলে দেয়। সুজিয়ান শিনকে জিজ্ঞেস করে তুমি কে। শিন তখন তাকে বলতে শুরু করে সে হচ্ছে জোয়ের বোন। আর জো যাতে কোনো কিছু বলতে না পারে সে তার মুখ বন্ধ করে ফেলে, কারণ সে সুজিয়ানের সাথে পাঙ্গা নিতে চায় না। কিন্তু জো তার হাত সরিয়ে তাকে বলে আমি তার সাথেই থাকি। আর এক বিছানায় শিন তখন বাহানা বানিয়ে বলতে শুরু করে আমি অনেক বেশি গরিব, আমি বিছানাও অ্যাফোর্ড করতে পারি না। সুজিয়ান তো শিনকে বলতে শুরু করে তুমি আমাকে প্রলুব্ধ করার জন্য এই সব কিছু বলছো। শিন তখন বাঁচার জন্য বলে দেয় আমি জোয়ের সাথে ডিভোর্স করে ফেলবো। জো তো রেগে যায় আর বলে তুমি এসব কি বলছো, আর তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। আর সে শিনকে জিজ্ঞেস করে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও। শিন তাকে বলে এরকমটা না, কিন্তু তোমার মা আমাকে পছন্দ করে না। জো বলে তুমি আমাকে ছাড়তে চাও। তখনই শিনের কাছে তার মায়ের কল আসে, তার মা তাকে বলছিল তুমি তো জানোই আমার চিকিৎসা চলছে, আমার চিকিৎসা করাতে 3 মিলিয়ন টাকার দরকার, তোমার বাবা তো আমাদেরকে আরো আগে ছেড়ে দিয়েছে। শিন তার মাকে বলে মা তুমি টেনশন করো না, আমি টাকার ব্যবস্থা করছি। জো আসলে জানতে পেরে গিয়েছিল শিনের মায়ের চিকিৎসা করতে টাকার প্রয়োজন, তাই সে ভেবে নিয়েছিল সে তাকে সাহায্য করবে এবং রিপে করার বদলে সে তাকে তার কাছেই রাখবে। আসলে শিনের বাবা তার কোম্পানি নিয়ে নিয়েছিল, তাই এখন তার কাছে বেশি টাকা পয়সা ছিল না। শিনের কাছে কোনো উপায় ছিল না, তাই সে জোয়ের সাথে অনেক ভালোভাবে কথা বলে আর বলছিল টাকা দিতে। জো তখন শিনকে বলতে শুরু করে যদি তুমি টাকা চাও তাহলে আমার কোম্পানিতে কাজ করতে হবে। শিনও তখন রাজি হয়ে যায়। জো তো এই সব কিছু তাকে তার কাছে রাখার জন্যই করছিল। তারপরের দিন সে চলে যায় স্কুটি নিয়ে সেখানে কাজ করতে। আর সে মনে মনে ভাবছিল ভালোই হয়েছে আমি স্কুটি দিয়ে এসেছি, তাই তো তাড়াতাড়ি আসতে পেরেছি। তখনই সুজিয়ান বড় গাড়ি করে সেখানে চলে আসে। আশেপাশের সবাই মনে করে সেই হচ্ছে প্রেসিডেন্টের ওয়াইফ, তাই তাকে ফুল দিয়ে ভালোভাবে স্বাগতম জানায়। সুজিয়ান তখন সবার সামনে প্রেসিডেন্টের ওয়াইফ হওয়ার নাটক করতে শুরু করে। আশেপাশের সব এমপ্লয়িরা তখন তাকে অনেক ভালোভাবেই ট্রিট করছিল। তারপর শুধু জোয়ের কোম্পানিতে চলে যায়। তার রুমের মধ্যে গিয়ে সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। জো তাকে একেবারেই মূল্য দেয় না এবং তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। তারপর জো যখন বাইরে বের হচ্ছিল তখনই শিনের সাথে তার ধাক্কা লাগে আর সে শিনকে ধরে ফেলে। সবাই তো হতবাক হয়ে সবকিছু দেখছিল। শিন সেখানে তার হাজব্যান্ডকে দূরে সরাচ্ছিল, কিন্তু সে সবার সামনেই তাকে কিস করে বসে। সব এমপ্লয়িরা তো একেবারে শকড হয়ে যায় আর সুজিয়ানকে জিজ্ঞেস করে তুমি তো তার ওয়াইফ, তুমি প্রেসিডেন্টের ওয়াইফ হলে সে কিভাবে অন্য কাউকে কিস করে। সুজিয়ান বাহানা বানাতে শুরু করে আর বলে আসলে সে মিস্ট্রেস, সে আমার হাজব্যান্ডকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় আর আমি তো কোনো কিছুই করতে পারছি না। সব কর্মচারীরা বলে আপনি একদমই টেনশন নেবেন না, প্রতিশোধ নিতে আমরা আপনাকে সাহায্য করব। শিনের ব্যাগের মধ্যে তারা নেকলেস রেখে দেয় এবং তাকে চোর বানাতে চেয়েছিল। তারপর সে সবার সামনে শব্দ শিনের উপর দিতে শুরু করে। শিন না বলছিল, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করছিল না। শিন তখন জোকে মেসেজ করে তাকে প্রোটেক্ট করার জন্য। সবাই তো একদম শকড হয়ে যায়, কারণ প্রেসিডেন্ট আসার পর ওয়াইফ তো শিনকেই বলছিল। জো আসার পর সব সিসিটিভি ফুটেজ সবাইকে দেখিয়ে দেয় কিভাবে সে শিনের ব্যাগের মধ্যে সে নেকলেস রেখেছিল। সবাই তো শকড হয়ে যায় আর বলতে শুরু করে আসলে মিস্ট্রেস তো সে। জো তো অনেক বেশি রেগে যায় এবং সে সুজিয়ানকে তার কোম্পানি থেকে ফায়ার করে দেয়।
কিন্তু সুজিয়ান তাকে বলতে শুরু করে, আমাকে তোমার মা এখানে কাজ করতে বলেছে, তুমি কোনো কিছুই করতে পারবে না। সো তখন তাকে বলে, তুমি কাজ করলে করতে পারো, কিন্তু এখন ক্লিনারের জবই করতে হবে। তারপর রাতে সিন দেখানো হয় যেখানে আমাদের নায়িকা কাজ করছিল আর সুজিয়ান তার উপর নজর রাখছিল আর ভাবছিল তার কারণে এখন আমাকে ক্লিনারের কাজ করতে হচ্ছে। তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে তাকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে। সিন তো অন্ধকারে অনেক বেশি ভয় পেত। সিন তো অন্ধকারের কারণে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই তার কাছে জো আসে এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। সিন তারপর ওঠার পর জানতে পারে আসলে তাকে হসপিটালে জো এনেছে। সিন তো অবাক হয়ে ভাবতে শুরু করে, গল্পের মোতাবেক সে তো আমাকে মেরে ফেলবে, কিন্তু সে আমাকে বাঁচাচ্ছে। এর মানে কি নোবেলের গল্প একেবারে চেঞ্জ হয়ে গেছে? এর মানে আমি আর জো কি একসাথে থাকতে পারবো? সিন তারপর জোকে খোঁজার জন্য চলে যায়। অন্যদিকে জো তো সুজিয়ানকে অনেক বেশি বকছিল, কারণ সে তাকে রুমের মধ্যে বন্দি করেছিল। সুজিয়ান সেখানে কান্না করছিল এবং তাকে মানানোর চেষ্টা করে। আর সে তো জোকে জড়িয়ে ধরেছিল। এটা দেখার পর আমাদের নায়িকার অনেক বেশি খারাপ লাগে। সিন ভাবতে শুরু করে, মনে হচ্ছে গল্প কখনো পরিবর্তন হতে পারবে না, নায়ক এবং নায়িকা একসাথেই থাকবে। আর মনে হচ্ছে জো সুজিয়ানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এসব ভেবে সে কান্না করে চলে যায়। সিন তারপর ডিসচার্জ নেওয়ার জন্য চলে যায়। দাগে রিসেপশনের নার্স বলতে শুরু করে, আপনার মেন্টাল কিছু সমস্যা আছে, মেন্টালি আপনি অনেক বেশি স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন, তাই আপনার পরিবারবর্গের সাইন ছাড়া আপনাকে আমরা ডিসচার্জ করতে পারবো না। আপনার হাজবেন্ড কোথায়? তখন শিন বলে সে মারা গিয়েছে। যদু সেখানে শুনে ফেলে আর রেগে যায় আর বলে, তুমি এসব কি বলছো, আমি মারা গেছি? শিন তো ভাবতে শুরু করে, চিটার কোন হানকার আমার সামনে নাটক করছে। আর সে রেগে মেগে চলে যায়। সো ভাবতে শুরু করে সে কেন এত বেশি আপসেট। তারপরের দিন তারা দুজনে মিলে খাবার খাচ্ছিল, কিন্তু শিন এখনো তার প্রতি অনেক বেশি রেগেছিল, তার সাথে কোনো কথাই বলে না। তখনই জয়ের কাছে কোম্পানি থেকে কল আসে, তাই সে শিনকে কিস করে বিদায় জানিয়ে চলে যায়। শিন তো ভাবছিল সে নিশ্চয়ই আমাকে মিথ্যা কথা বলে সুজিয়ানের সাথে দেখা করতে গিয়েছে। তার কিছুক্ষণ পরই সে একটা রিংয়ের ডিজাইন পায় আর সে ভাবতে শুরু করে সুজিয়ানকে দেওয়ার জন্য সে বানিয়েছে। তখনই জো তাকে মেসেজ করে আর বলে, তোমাকে আমি কিছু দেখাতে চাই, তুমি 3টা বাজে এখানে চলে এসো। জো সেখানে সুজিয়ানকেও ডেকেছিল যাতে সে তার কাছ থেকে ক্ষমা চাইতে পারে, কিন্তু শিন যখন তাদেরকে কথা বলতে দেখতে পায় সে অন্য কিছু ভাবে। শিন তো ভাবতে শুরু করে তারা লুকিয়ে লুকিয়ে দেখা করছে, এর মানে জো আমাকে চিট করেছে। তাই সে আর ভেতরে না গিয়ে বাড়িতে চলে আসে আর অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। আর সে ভেবে নিয়েছিল সে এখন তার কাছ থেকে ডিভোর্স নিয়েই ছাড়বে। শিন যখন জামা কাপড় বের করছিল তখন সে সেই স্যুটটা পায় এবং ছুঁড়ে ফেলে দেয়। ততক্ষণে জো সেখানে চলে আসে এবং সেটা ক্যাচ করে ফেলে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি সে যখন তার মার সাথে চলে যাচ্ছিল তখন সে আবর্জনা থেকে সেটা নিয়ে নিয়েছিল। এটা শিনের দেওয়া তার প্রথম উপহার ছিল, তাই সে অনেক যত্ন করে সেটা রেখে দিয়েছিল। তার মা তাকে বলেছিল এটা অনেক ময়লা হয়ে গেছে, আমি তোমাকে এটার থেকেও ভালো কিছু কিনে দিব। জো তার মাকে বলেছিল, না মা, এটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে জো আসার পর জো তাকে অনেক মানানোর চেষ্টা করে, কিন্তু শিন তাকে বলে, না, আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিয়েই ছাড়বো। জো তখন পেপার আনে আর বলে, ঠিক আছে, ডিভোর্স পেপারে সাইন করো। তখন সেও সাইন করে দেয়, কারণ সে অনেক বেশি মাতাল ছিল। তার পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। শিনের মনে পড়ে সে তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিল, এ কারণে তার এবং জোয়ের ডিভোর্স হয়ে গেছে। তার কিছুক্ষণ পর তার কাছে মেড আসে আর বলে, মিস্টার ফু বলেছে আজকে তার গ্র্যান্ডপার বাসায় ডিনার করতে হবে। স্যার এখন বিজি আছে, তাই আপনার ডিনার করতে সেখানে যেতে হবে। তারপর শিন তার গ্র্যান্ডপার বাসায় চলে এসেছিল এবং সেই জায়গার সব জিনিসপত্র দেখছিল। আর মেড বলে, আপনি এখানে থাকেন, আমি গিয়ে ইনফর্ম করছি আপনি চলে এসেছেন। শিন তখন এন্টিক সব জিনিসপত্র দেখতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সুজিয়ান চলে আসে আর বলে, এগুলো ধরার চেষ্টাও করবে না, এগুলো অনেক বেশি দামি, এগুলো যদি ভেঙে যায় তাহলে তুমি কখনো এটার কম্পেনসেশন করতে পারবে না, কারণ তোমাদের কোম্পানি তো ব্যাংকরাপ্ট হয়ে গেছে। সুজিয়ান একটা বাস উঠিয়ে নেয় আর বলে, ভাবো যদি এটা পড়ে যায় তাহলে গ্র্যান্ডপা তোমাকে কত বেশি বকা দিবে। কথা বলে সে ব্যাসটা সে ভেঙে ফেলে। শিন তখন সুজিয়ানকে বলতে শুরু করে, তুমি এটা নিচে ভেঙেছ, তাহলে আমার নাম কেন নিচ্ছ? সুজিয়ান বলে, কেউ তো দেখেনি, এবার আমি তোমাকে ফাঁসাবো, আর কেউ তোমার কথায় বিশ্বাসও করবে না, সবাই আমার কথা বিশ্বাস করবে। সুজিয়ান যখন বুঝতে পারে গ্র্যান্ডপা আসছে, সে নিচে পড়ার ভান করে আর বলতে শুরু করে, তুমি কেন আমাকে পুশ করেছ? জুয়ের গ্র্যান্ডপা এবং তার মা সেখানে চলে আসে। তারা তো সুজিয়ানের কথাই বিশ্বাস করে এবং তাকে বকতে শুরু করে। গ্র্যান্ডপা যখন দেখতে পায় তার পছন্দের ব্যাসটা নিচে পড়ে ভেঙে গেছে, এটা দেখার পর তার অনেক বেশি খারাপ লাগে আর সে তো আরও বেশি রেগে যায়। সুজিয়ান গ্র্যান্ডপাকে বলতে শুরু করে, সে আপনার পছন্দের ব্যাস ফেলে দিয়েছে, আমি যখন তাকে নিষেধ করলাম এরকম করতে সে আমাকে ধাক্কা দিয়ে দিয়েছিল। তারা তো শিনকে অনেক বেশি কথা শোনাতে শুরু করে। শিন বলে, আপনারা কিভাবে তাকে এরকম ভাবে বিশ্বাস করতে পারেন? যদি আমার ওপর এত অভিযোগ তোলারই থাকে তাহলে আপনারা প্রমাণ দেখান।
এরকমভাবে সে আমার ওপর অভিযোগ তুলতে পারে না। জোয়ের মা তো রেগে যায় আর বলে, তুমি এই সব কিছু করেছো, ব্যাচটা ভেঙেছো, তারপরে আবার এত বড় বড় কথা বলছো। জোয়ের মা তো গার্ডদেরকে বলতে শুরু করে, তাকে ধরো এবং তাকে নীল ডাউন করিয়ে ক্ষমা চাওয়াও। শিন তো নিষেধ করেছিল, কিন্তু গার্ডেরা গিয়ে তাকে ধরে ফেলে। ততক্ষণে জো সেখানে চলে আসে। সুজিয়ান তাকে দেখা মাত্রই নাটক করতে শুরু করে। সে কান্না করছিল আর বলছিল, দেখো, সে গ্র্যান্ডপার সব থেকে এন্টিক ব্যাচটা ভেঙে ফেলেছে। আমি যখন তাকে থামানোর চেষ্টা করেছি, সে আমাকে ধাক্কা দিয়ে দিয়েছিল। জো তো শিনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো কি হয়েছিল। শিন ভাবছিল, নোবেলের মোতাবেক হিরো তো হিরোইনের সব কথাই শুনবে, তাই আমার কোনো কিছু বলে লাভ হবে না। তাই সে জোকে বলে, আমার কোনো কিছু বলার নেই। সুজিয়ান তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, সে তো নিজেই স্বীকার করছে, তাই তো সে কোনো কিছুই বলছে না। জোয়ের মা এবং গ্র্যান্ডপা তারা তো চিল্লাতে শুরু করে আর বলে, এই শয়তানি মেয়েটাকে এখান থেকে বের করো। সো তো শিনের কাছে এসে যখনই তার হাত তুলতে যাবে, শিন তো ভয় পেয়ে যায় আর ভাবে সে তাকে থাপ্পড় মারবে। তাই সে ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে। কিন্তু জো তার কাছে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে, কারণ সে জানতো তার ওয়াইফ এরকম কোনো কিছু করতেই পারে না। জো তো শিনকে বলতে শুরু করে, তুমি চিন্তা করো না, তোমার হাজবেন্ড চলে এসেছে, এবার আমি তোমাকে প্রোটেক্ট করব। জো তার মা সুজিয়ান এবং তার গ্র্যান্ডপাকে বলে দেয়, আমি জানি আমার ওয়াইফ এরকম কোনো কিছুই করবে না। শিন যখন কোনো কিছু করেইনি, তার কোনো অধিকার নেই সে তার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলবে। জোকে তার মা বলতে শুরু করে, তুমি কিভাবে তাকে সাপোর্ট করতে পারো। জো তার মাকে বলে, আমি আমার ওয়াইফকে সম্পূর্ণ বিশ্বাস করি, সে কখনো এরকম কোনো কিছু করবে না। তারপর সে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করে আর সে তার গ্র্যান্ডপা এবং তার মাকে দেখতে বলছিল। সুজিন তো ফুটেজ দেখার পর অনেক বেশি ভয় পেয়ে যায় আর বারবার বলতে শুরু করে, এগুলো দেখার কোনো দরকার নেই। গ্র্যান্ডপা এবং জুয়ের মা যখন ফুটেজ দেখতে পায়, তারা তো একেবারে হতবাক হয়ে যায়, কারণ সব কিছু তো সুজিয়ান করেছিল। তারা তো রেগে সুজিয়ানকে বলছিল, তুমি এ বাড়ি থেকে বের হয়ে যাও। সুজিয়ান কান্নাকাটি করে চলেই যাচ্ছিল। জো তাকে থামায়। সুজিয়ান তো হ্যাপি হয়ে যায় আর বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। জো বলে, আমি তোমাকে থামিয়েছি কারণ আমি চাই তুমি নীল ডাউন হয়ে তারপর আমার ওয়াইফের কাছে ক্ষমা চাও। তখনই হঠাৎ করে তার পকেট থেকে একটা রিং পড়ে যায়। শিন ভাবছিল, এটা তো সেই আংটি যেটার ডিজাইন আমি বাড়িতে দেখেছিলাম। সুজিয়ান তো হ্যাপি হয়ে যায়। জোকে তার মা বলছিল, তুমি যদি সুজিয়ানকে পছন্দ করো তাহলে কোনো ব্যাপার না, আমি তাকে ক্ষমা করে দিব, তুমি তাকে বিয়ে করতে চাইলে করতে পারো। শিন তো অনেক আপসেট হয়ে যায় আর সে ভাবতে শুরু করে, এর মানে সে সুজিয়ানকে প্রপোজ করতো। কিন্তু জো তো সবার সামনে নীল ডাউন হয়ে আমাদের নায়িকাকে প্রপোজ করে। শিন তো অবাক হয়ে যায় আর বলতে শুরু করে, তোমার আবার কোনো ভুল হচ্ছে না তো। জো তাকে বলে, আমি সব সময় তোমাকেই পছন্দ করতাম, তাই তোমাকেই তো প্রপোজ করব। আর এই আংটিটা আমি বিশেষ করে তোমার জন্যই ডিজাইন করেছিলাম। শিন তো অনেক শকড হয়ে যায়, কারণ সে ভেবেছিল সে তো সুজিয়ানকে প্রপোজ করবে। শিন তখন জোকে বলে, কিন্তু তুমি তো আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিয়েছো। জো তখন সে পেপারগুলো আনায়, সে পেপারটা এরকম ছিল, সে কখনই তার কাছ থেকে ডিভোর্স নিতে পারবে না। তারপর জো তো সবার সামনে থেকে তার ওয়াইফকে সেখান থেকে নিয়ে যায়। জোয়ের মা তো একদমই খুশি হয় না আর বলতে শুরু করে, তো গরিব মেয়েকে আমি কখনই আমার ছেলেকে বিয়ে করতে দিব না। আর সে সুজিয়ানের সাথে মিলে প্ল্যান করে কিভাবে সে তার ছেলেকে সুজিয়ানের সাথে বিয়ে দিতে পারবে। অন্যদিকে জো তো আমাদের নায়িকা শিনকে বাড়িতে নিয়ে যায় এবং তাকে অনেক ভালোভাবে ট্রিট করছিল। এখানে তারা রাতে রোমান্স করে, কিন্তু কপিরাইট সমস্যা আসার কারণে এসব সিন আমি দিতে পারিনি। অন্যদিকে জোয়ের মাকে দেখানো হয় যে কিনা পরিকল্পনা করেছিল অসুস্থ হওয়ার নাটক করে সুজিয়ানের সাথে তার ছেলের বিয়ে দিবে। আর সে ভেবে নিয়েছিল সে তার ছেলেকে হুমকি দিবে, সে যদি সুজিয়ানকে বিয়ে না করে তাহলে সে মরে যাবে। সে তার ছেলেকে এসব নিয়ে হুমকি দিচ্ছিল। হঠাৎ করে আমাদের নায়িকার বমিটিং ফিল হয় আর সে তাকে তাড়াতাড়ি করে ডাক্তার কাছে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করার পর বলে সে তো 3টা বাচ্চার সাথে গর্ভবতী। যৌধু এ কথা শোনার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর আমাদের নায়িকা ভাবছিল স্টোরি তো একেবারে চেঞ্জ হয়ে গেছে, কারণ নায়ক তো নায়িকার সাথেই বাচ্চা করে। তাহলে এখন কি আমি জুয়ের সাথে থাকতে পারবো? আমি তো সাপোর্টিং রোল, আমরা কি সত্যি এক হতে পারবো? শিন ভেবে নিয়েছিল এখন স্টোরিতে যেমন চলবে সে সেরকমই করবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারপর জো যখন তার মায়ের চেম্বারে যায়, তার মা তো আবারও সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু সে রিপোর্ট তার মাকে দেখায়। তার মা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ তার নাতি হবে, তাও আবার একটা না, 2টা না, 3টা। এই সুখবর পাওয়ার পর সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং সে শিনকে মেনে নেয়। তারপর জো আবার তার গ্র্যান্ডপার কাছে চলে যায়। এই সুখবর পাওয়ার পর তার গ্র্যান্ডপাও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং শিনকে মেনে নেয়। অন্যদিকে সুজিয়ান তো অনেক বেশি রেগেছিল, সে চ্যানের সাথে মিলে প্ল্যান করে। চ্যান তারপর চলে যায় শিনকে কিডন্যাপ করতে, সে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাদের প্ল্যান ছিল তারা শিনকে ড্রাগ দিবে এবং চ্যান তার সাথে থাকবে। এই সব কিছু জুকে দেখানো হবে। জু তারপর তাকে ছেড়ে দিবে এবং তাকে বিয়ে করবে। কিন্তু সুজিয়ান এবং জো সেখানে আসার পর দেখতে পায় চ্যানের অবস্থা তো অনেক বেশি খারাপ। জো তাড়াতাড়ি করে শিনের কাছে চলে যায়।
সুজিয়ানকে সেখানে গার্ডেরা ধরে ফেলে। সুজিয়ান বলতে শুরু করে, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি স্বপ্নে দেখেছিলাম তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে আমাদের মধ্যে চলে এসেছে। আমাদের গল্পের মধ্যে সিন চলে এসেছে এবং আমাদের গল্পটাই খারাপ করে দিয়েছে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি শিনকে জিজ্ঞেস করতে পারো। শিন তখন জোকে বলতে শুরু করে, হ্যাঁ সব ভুল আমার, আমি তোমাদের মধ্যে এসেছি। তোমরা তো একে অপরের সাথেই কাপল হিসেবে ছিলে, আর আমি তো শুধুমাত্র একটা ভিলেন ক্যারেক্টার। গল্পে তোমাদের মিলনই লেখা ছিল, কিন্তু আমার এখন কি মনে পড়ছে আমি কখনোই কারো খারাপ চাইনি। তুমি সবার খারাপ করার চেষ্টা করেছো, তাই তোমার আজকে যে অবস্থা সেটা সব তোমার কর্মের কারণেই হয়েছে। জোদাকে বলে, এসব স্বপ্ন আমারও এসেছিল, কিন্তু আমি শিনকে পছন্দ করি তাই আমি তাকেই চুজ করেছি। আমি তো শিনকে একদমই ছাড়বো না। কিন্তু সে শিনকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে থাকতে চাও, তুমি আমাকে ভালোবাসো? তখন সে হ্যাঁ বলে, কারণ শিনও তো এখন তাকেই ভালোবাসতে শুরু করেছিল, তাই সে তার সাথে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করে। বইয়ের মধ্যে বলা হচ্ছিল সুজিয়ান যেহেতু খারাপ কাজ করেছে তাই সেই এখন সাপোর্টিং ক্যারেক্টার হয়ে গেছে, আর শিন এখন গল্পের নায়িকা হয়ে গেছে। আর বর্তমানে শিনের যে খারাপ অবস্থা সেটা তার কর্মের কারণেই হয়েছে, তাকে কেউ বাধ্য করেনি খারাপ হতে। জো আর শিন সেখানে একে অপরকে কিস করে। শিন এখন নোবেলের দুনিয়া থেকে বের হয়ে একেবারে রিয়াল দুনিয়াতে চলে এসেছিল, আর সে একটা নোবেল লিখছিল। তার বান্ধবী তাকে বলে, তুমি তো জ্ঞান ফেরার পর থেকেই নোবেল লিখছো, কি ব্যাপার? তখনই দরজা নক হয়। শিন দরজা খোলার পর জোকে দেখতে পায়। জো তাকে বলছিল, আমার কারণে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ক্ষতিপূরণ হিসেবে 5 মিলিয়ন টাকা। শিন তো অবাক হয়ে জোকে দেখছিল এবং জো তাকে অবাক হয়ে দেখছিল। মনে হচ্ছিল নোবেলের সব ঘটনা তাদের মনে আছে। তারা দুজনে সেখানে একে অপরকে স্মাইল করে দেখে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।